হাই ভোল্টেজ সানডে আজ সন্ধ্যায় ডুরান্ড ডার্বি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। ফুটছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল দুই টিমে, আর ফুটছে সমর্থকরাও। গত কয়েক মৌসুমে ডার্বি জয়ের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে বাগান, তবে নতুন টিম নিয়ে টক্কর দিতে তৈরি ইস্ট বেঙ্গলও। লিস্টন, অনিরুদ্ধ, কামিংস, দিমিত্রিরা ফুল ফোটাচ্ছেন ডুরান্ডে। আক্রমণে ঝড় তুলে কাঁপুনি ধরাচ্ছেন বিপক্ষের ডিফেন্সে। ফর্মের নিরিখে প্রতিপক্ষের থেকে এগিয়ে শুরু করবে মোহনবাগান, তবে ডার্বিতে কোনো হিসেব কাজ করে না। মোহনবাগানে ভরসা পুরনোরা। ইস্ট বেঙ্গলে যেখানে অধিকাংশ নতুন ফুটবলার, মোহনবাগানে সেখানে সেট টিম। হোসে মলিনার গলাতেও ঝরে পড়ছে আত্মবিশ্বাস। চোটের আশঙ্কা উড়িয়ে অনুশীলনে নেমে পড়েছেন দিমিত্রি। ডার্বির সাম্প্রতিক পরিসংখ্যানও সবুজ মেরুনের পক্ষে। 90 মিনিটের পর ডুরান্ডে সরাসরি টাই ব্রেকার, তাই 90 মিনিটের ম্যাচের ফয়সালা চাইছে বাগান ম্যানেজমেন্ট। The last 3 seasons, we've came out on top. We've won the majority of the derbies. We've been successful. We won the league last season. The season before, we won in the playoffs also. So I think it's obvious, that we're the favourites. But in saying that, we can't get complacent. প্রি সিজন শেষের আগেই বড় ম্যাচ, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী। ডুরান্ডের নকআউটে ইস্টবেঙ্গল মোহনবাগানের আমনে সামনে খানিকটা অপ্রত্যাশিত, তবুও ম্যাচটা যে ডার্বি, বাঙালির আবেগের লড়াই, ঐতিহ্যের লড়াই, নিজেদের সেরাটা দেওয়ার মহড়া। মিগুয়েল বা বিপিন সিংরা সমর্থকদের স্বপ্ন দেখালেও কোচ ব্রুজোর মাথা ব্যথা সেই ডিফেন্স। আশা আশঙ্কা শুরু সেখানেই। হামিদের গোলে থাকা ভরসা দিচ্ছে লাল হলুদকে, কিন্তু তুলনায় নতুন দল নিয়ে হাই ভোল্টেজ ম্যাচে বিপদের আশঙ্কাটাও কম নয়। ময়দানে জনশ্রুতি, খাতায় কলমের হিসেব অন্তত এই ম্যাচে চলে না। তার উপর জার্সিটার রং লাল হলুদ। নতুন মরশুম, নতুন আশায় ভাসছে লাল হলুদও। ডার্বি যখন খেলতে নামবো তখন এটা বাঙালির আবেগের ম্যাচ, এটার একটা প্রেশার থাকেই, যাই হয়ে যাক একটা প্রেশার থাকে। সুতরাং আমি চাইবো অবশ্যই আমার দল জিতবে, এবং সবসময় এটা যাতে জয়ী দলে আমি থাকতে পারি সেটাই আমি চেষ্টা করব। প্যালেস্তাইন মিডফিল্ডার রশিদের না থাকাটা বড় ধাক্কা ইস্টবেঙ্গলের জন্য। বাবার প্রয়াণে তড়িঘড়ি দেশে ফিরে যেতে হয়েছে রশিদকে। প্রথম 11 বাঁচতে গিয়ে সেটাই ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। আমরা চেষ্টা করব যাতে ওর এই কষ্টের টাইমে আমরা জিতে ওকে এটা উৎসর্গ করতে পারি। নিউজ 18 বাংলা। নজরে বাংলা শুরুতে আমাদের নজর আজকে যে খবরের দিকে। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সাফাই। চূড়ান্ত অস্বচ্ছতার সঙ্গে কমিশন কাজ করে। কমিশনের দাবি, সঠিক সময় ভোটার তালিকা খতিয়ে দেখা হয়নি। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ঠিক এই সাফাই কি? দেখুন সুনাইনা, এসআইআর নিয়ে বিরোধীদের তরফ থেকে বারবার যে প্রশ্ন তোলা হচ্ছিল সেটা হচ্ছে ভোটার তালিকা নিয়ে, এবং তাদের বক্তব্য খুব স্পষ্ট ছিল যে যদি 2024-এর ভোটার তালিকাকে এসআইআর এর মাপকাঠি হিসেবে গ্রহণ না করে জাতীয় নির্বাচন কমিশন, তাহলে লোকসভা ভেঙে দেওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এই লোকসভা ভেঙে দেওয়ার দাবি তুলেছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এবার সাফাই দেওয়া হয়েছে যে চূড়ান্ত স্বচ্ছতার সঙ্গে সমস্ত ভোটার তালিকা তৈরি করে জাতীয় নির্বাচন কমিশন, এবং সেই স্বচ্ছতার সঙ্গে তালিকা যখন তৈরি করা হয় প্রত্যেকটি রাজনৈতিক দলকে সুযোগ দেওয়া হয় তাদের আপত্তি জানানোর জন্য। কিন্তু কোনো রাজনৈতিক দল সেই সময় আপত্তি জানায়নি, তারা এখন আপত্তি জানাচ্ছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়েই তারা নিজেদের সাফাই দিয়েছেন এবং বিরোধী দলদেরকে কটাক্ষ করেছেন কার্যত। যদিও বিরোধী দলদের পাল্টা যে তারা জাতীয় নির্বাচন কমিশন নিজেদের সমস্ত রকমের যে নির্লজ্জতা সেটা ঠেকানোর জন্যই জারি করছে বলে একেবারে সঙ্গে থাকো মৈত্রী। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সাফাই, চূড়ান্ত স্বচ্ছতার সঙ্গে কমিশন কাজ করে এবং কমিশনের দাবি সঠিক সময় ভোটার তালিকা খতিয়ে দেখা হয়নি। কয়েকটি রাজনৈতিক দল, বুথ এজেন্টরা তালিকা খতিয়েই দেখেনি এবং কমিশনের আধিকারিকদের তা জানানো হয়নি। এখন কয়েকটি দল পুরনো ভোটার তালিকায় গড়মিলের অভিযোগ তুলেছে এবং সঠিক সময় অভিযোগ উঠলে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই এসডিএম ইআরওদের পক্ষে তা সংশোধন করা সম্ভব হতো। বিবৃতি দিয়েই জানালো জাতীয় নির্বাচন কমিশন। এদিকে ভোটমুখী বিহারে আজকে থেকে রাহুলের ভোটার অধিকার যাত্রা। কমিশনের এসআইআর বনাম বিরোধীদের ভোট চুরির অভিযোগ সংঘাতের মধ্যেই 16 দিনের
ভোটার অধিকার যাত্রা রাহুল গান্ধীর। আরো বিস্তারিত বলবে মৈত্রী রয়েছে। মৈত্রী, ভোট বাকি বিহারে আজকে থেকে রাহুলের ভোটার অধিকার যাত্রা, কোথা থেকে তার যাত্রা শুরু হচ্ছে, কতদিনের এই যাত্রা এবং কোন কোন জেলা তিনি অতিক্রম করবেন? রুমেলা, দেখো আজকের এই যাত্রা শুরু হচ্ছে সাসারাম থেকে, বিহারের সাসারাম থেকে রাহুল গান্ধীর এই ভোটার অধিকার যাত্রা শুরু হচ্ছে। 16 দিনের এই যাত্রায় প্রায় 1300 কিলোমিটার পর তিনি অতিক্রম করবেন। 20টিরও বেশি জেলা বিহারের অতিক্রম করার কথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর, এবং তার সঙ্গে একাধিক ইন্ডিয়া জোটের নেতৃত্ব তারা যোগ দিতে পারেন। এবং এই ভোটার অধিকার যাত্রা শেষ হবে 1 সেপ্টেম্বর এবং শেষ হবে পাটনায়। সেখানে একটি মেগা র্যালি করা হবে, ভোটার অধিকার র্যালি করা হবে, এবং সেখানেও কিন্তু রাহুল গান্ধীর তরফ থেকে সমস্ত বিরোধী যারা ইন্ডিয়া জোটের যারা শরিকরা রয়েছেন তাদেরকে অনুরোধ জানানো হয়েছে সেই র্যালিতে, সেই পাটনার মেগা র্যালিতে যোগ দেওয়ার জন্য। ফলে আজ থেকে আগামী 16 দিন রাহুল গান্ধী কিন্তু ভোটমুখী বিহারে এই ভোটার অধিকার যাত্রা নিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী। বেশ, ধন্যবাদ। দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চে বাধা, ট্রেলার লঞ্চের অনুষ্ঠান বন্ধের অভিযোগ, বিলাসবহুল হোটেলে ট্রেলার লঞ্চে বাধার অভিযোগ, রাজ্যের বিরুদ্ধে অভিযোগ পরিচালক বিবেক অগ্নিহোত্রের। आपने आज के पहले कभी किसी चलते हुए प्रोग्राम में देखा है प्राइवेट होटल के अंदर की कोई आके तार काटते? ये किसके ऑर्डर्स पे हो रहा है मुझे पता नहीं, क्यों हो रहा है मुझे पता नहीं। कोई भी ऐसा व्यक्ति जो भारतवासी है, बंगाली है, इस ट्रेलर को देखने के बाद भारत के उस अनकवर्ड ट्रूथ के बारे में जानेगा। कौन है वो लोग जो चाहते हैं कि इसको कोई ना जाने? हमारे ऊपर मल्टीपल FIR लॉन्च की गई है, सारी परमिशन हुई है, उन्हीं के कहने पे ये लगा है। आपने खुद अपनी आंखों से देखा है, प्रोग्राम चल रहा था, आपके सामने उनके मैनेजर्स ने आके, और अभी तक उनके पास कोई रीजन नहीं है, वो ये नहीं बता सकते कि किस कारण से इसको रोका जा रहा है। ফের নাটক বিবেকের, তোপ কুণাল ঘোষের। বাংলাকে কলুষিত করতেই নাটক বলে তোপ তৃণমূলের। বিভেদমূলক বিষ ছড়াতে এসছেন আপনার ওই পচা ভিডিও নিয়ে। বাংলাকে কলুষিত করতে চাইছে। ওকে বলুন আগে গুজরাট ফাইলস করে আসতে, ওর দম বুঝবো। ওকে বলুন আগে মণিপুর ফাইলস করে আসতে, ওর দম বুঝবো। ওকে বলুন ইউপি ফাইলস করে আসতে, ওর দম বুঝবো। এই বিবেক অগ্নিহোত্রীকেও অবাঞ্ছিত ঘোষণা করে বাংলা থেকে বার করে দেওয়া উচিত। বিবেক অগ্নিহোত্রী বিবেকটা কি বিজেপির বিবেক? কমছে জিএসটি, নয়া জিএসটি সংস্কারে স্বস্তি পাবে আমজনতা। 12% জিএসটি কমে হয়ে যাচ্ছে 5%, আর 28% স্ল্যাব কমে দাঁড়াচ্ছে 18%। জিএসটি কমানোর প্রস্তাব কেন্দ্রের। স্বাধীনতা দিবসের ভাষণেই জিএসটিতে বদলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला हूं। इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। पिछले 8 साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया, पूरे देश में टैक्स के बर्डन को कम किया, टैक्स की व्यवस्थाओं को सरल किया, और 8 साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें। हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया, राज्यों से भी विचार विमर्श किया। हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। हमारे MSME, हमारे लघु उद्यमी, इनको बहुत बड़ा लाभ मिलेगा। रोजमर्रा की चीजें बहुत सस्ती हो जाएगी और उससे इकोनॉमी को भी एक नया बल मिलने वाला है।